আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ইটস শোয়েব হিয়ার, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আমি একটি ইন্টারেস্টিং ইভেন্টে আসছি আজকে। এই ইভেন্টটা আসলে আপনারা দেখেই বলতে পারতেছেন, এখানে নোট, কয়েন, স্টাম্প এবং অ্যান্টিক সামগ্রী পাওয়া যায়। এই ইভেন্টের নাম হচ্ছে শখের মেলা। অনেকজনের শখের দোকানও বলে থাকে। তো যাই হোক, এখানের মেইন ফিচার হচ্ছে নোটস, স্পেশালি ফরেন নোটস, বিদেশি নোটস, যেগুলার অনেক অনেক ডিমান্ড আছে কালেক্টরদের কাছে। এবং সেকেন্ড আকর্ষণ হচ্ছে কয়েন। বিভিন্ন বিভিন্ন দেশের হাজার হাজার রকমের কয়েন এখানে পাওয়া যায়। এই মেলা সব সময় হয় না, এই মেলা নির্দিষ্ট বছরের নির্দিষ্ট কিছু সময় হয়ে থাকে। যাই হোক, এই মেলার থার্ড আকর্ষণ হচ্ছে স্ট্যাম্প এবং ফোর্থ আকর্ষণ হচ্ছে অ্যান্টিক সামগ্রী। এই মেলায় অনেক অনেক রকমের জিনিস পাওয়া যায় যেগুলো সচরাচর দেখা যায় না। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নাই। সো ফার্স্ট অফ অল আমরা এখানে কিছু ইউনিক নোটসের কালেকশন দেখতেছি। এগুলোর দাম 20 টাকা থেকে শুরু করে 5-6 লক্ষ টাকা পর্যন্ত চলে যায় ইজিলি। এই যে নোটটা দেখতেছি আমরা, এটা হচ্ছে সৌদি আরবের নোট, এটি পরিমাণ নোট। অ্যান্ড মেনি মেনি মোর নোট আমরা দেখবো, সবগুলো বলা আসলে সম্ভব না, কিন্তু দেখতে থাকেন, আপনাদের মেবি কোনো না কোনোটা চয়েস হতে পারে। ফেসবুকে অনেক রকমের পেজ আছে যেখান থেকে আপনারা এরকম নোট এবং কয়েন কালেক্ট করতে পারবেন। যাই হোক, কথা না বাড়িয়ে দেখতে থাকেন, অনেক কিছু দেখার আছে সামনে। আমি পুরোটাই প্রায় ক্যাপচার করতে পারছি মেবি, স্ট্যাম্প, কয়েন, অ্যান্টিক সামগ্রী এক্সেট্রা। যাই হোক, সো অনেকগুলো নোট দেখার পর হঠাৎ করে আমার চোখে কিছু স্ট্যাম্প পড়লো। এখন এই স্ট্যাম্পগুলো 8 টাকা করে পিস। সো আমি ভাবলাম আমার জন্য কিছু নিয়ে নেই, কারণ এগুলোর ইলিস্ট্রেশনগুলো অবাক করার মতো। আর স্ট্যাম্প সম্পর্কে আসলে আমাদের ধারণা কতটুকু আমি ঠিক জানি না। এখন যে জেনারেশনটা চলতেছে তাদের স্ট্যাম্প সম্পর্কে ধারণা হচ্ছে পানির বিল, গ্যাসের বিল, ইলেকট্রিসিটি বিল, ব্যাংকে এগুলো দিতে গেলে স্ট্যাম্প লাগে। ওয়েল, দিস ইজ ভেরি স্যাড। তো যাই হোক, এই সুন্দর সুন্দর স্ট্যাম্পগুলো উইথ ইনক্রেডিবল ইলিস্ট্রেশন একসময় বিভিন্ন কাজে ইউজ হইতো, স্পেশালি পোস্টাল, যে কোনো দিকে চিঠি লিখতে গেলে এই স্ট্যাম্পগুলোর ইউজ হইতো। কিন্তু এখন মেইনলি স্যাডলি এগুলোর ইউজ প্রায় নাই হয়ে গেছে। কিন্তু কালেক্টররা এইগুলা খুবই পছন্দ করে, কারণ এগুলো সারা দেশেরই, সারা বিশ্বের মধ্যে যতগুলো স্ট্যাম্প আছে সব স্ট্যাম্পের খুবই ইউনিক কিছু ইলিস্ট্রেশন, যেগুলো তাদের কালচার এবং হেরিটেজ সব কিছু মিলিয়ে তারা বানিয়ে থাকে। যদি আপনি একটু বেছে বেছে ভালো করে দেখেন, এখানে আর্টের মতো অনেক সুন্দর সুন্দর স্ট্যাম্প খুঁজে পাবেন। আমি আমার মতো দেখতেছি, দেখি ভালো কিছু পাই কিনা।
ওয়েল স্টাম্প কতগুলো কালেক্ট করার পরে আবার কিছু ইউনিক নোট দেখতে চলে আসলাম। এখানে হিউজ কিছু পলিমার নোটের কালেকশন আছে এবং আমার ফেভারিট টাইপের নোট হচ্ছে পলিমার নোট। স্পেশালি এটা হচ্ছে অস্ট্রেলিয়ান $10 একটা নোট। এটা অনেক আগের একটা নোট, এখন আর এটা চলে না, এখন এটা তেমন একটা বেশি পাওয়া যায় না। দিস ইজ এ হাইলি কালেক্টেবল নোট, দামও এটা অনেক। এখানে নানা ধরনের নোট আছে, চলেন দেখতে থাকি কিছু, দেখি পছন্দ হইলে আমি কয়েকটা কিনবো আর আপনাদের দেখাই। এইখানে কিছু ইউনিক নোট আছে, যেটা হচ্ছে জিম্বাবুয়ের। একটা হচ্ছে $200 মিলিয়ন, আর একটা $5 বিলিয়ন। এই জিম্বাবুয়ের ডলার নাকি ট্রিলিয়নেরও আছে, দেখি ওটা পাই কিনা, পাইলে দেখাবো। নোটের পালা শেষ, এখন আমরা চলে আসছি কয়েনের রাজত্বে। এখানে বিভিন্ন দেশের অনেক রকমের কয়েন পাওয়া যায় এবং এই কয়েনগুলা বিভিন্ন রকমের প্রাইস রেঞ্জে আছে। আমার ফ্রেন্ড আমাকে একটি ইলুমিনাটি কয়েন দিল, যেটার দাম হচ্ছে $5,000। আমি আজকে প্রথম জানলাম যে ইলুমিনাটি আসলে কয়েন বানায়। যারা ইলুমিনাটি চিনেন না, আপনারা সিরিয়াসলি পাথরের নিচে থাকতেছেন। টপিক চেঞ্জ হয়ে গেছিল, সরি ফর দ্যাট। যাই হোক, এখন কিছু কয়েন দেখি। এখানে বিভিন্ন রকমের কয়েন আছে। কয়েনের পাশাপাশি দেখলাম এখানে অনেক রকমের মেডেল পাওয়া যায়, যেগুলো আসলে রিয়েল মেডেল। আমি ঠিক জানি না মেডেল কে কালেক্ট করে, কিন্তু আজকে প্রথম জানতে পারলাম যে এরকম মেলাতে আসলে মেডেলও ওঠে।
এই যে একটা মেডেল উঠছে, আমি ঠিক জানি না এটা কিসের মেডেল, কিন্তু এরকম অনেক অনেক মেডেল আছে আসলে। নাও এখানে মেইনলি কালেক্টেবল কয়েন হচ্ছে অ্যান্টিক কয়েন, যেটা হচ্ছে আপনাদের রাজা বাদশার আমলে যে কয়েনগুলো ছিল, যেমন এই যে এটা হচ্ছে নেপোলিয়নের সময়ের কয়েন। এগুলা অনেক দামি কয়েন, এই কয়েনের দাম 50,000 টাকা আমার আছে, যেটা ছিল নেপোলিয়নের সময়, তো অনেক অনেক পুরনো। নতুন এবং সুন্দর কয়েনের থেকে মানুষ এখন আসলে পুরনো দিনের কয়েনগুলোই বেশি কালেক্ট করে, এবং এগুলোর দামও এখন বেশি। আমার আসলে কয়েনের প্রতি তেমন একটা শখ নাই, সে কারণে আমি এই মেলা থেকে কোনো প্রকারের কয়েন কিনি নাই এবার। কিন্তু দেখার মতো অনেক ইউনিক কয়েন আছে আসলে, যেমন এই যে এটা, আই হ্যাভ নো আইডিয়া এর কিসের কয়েন, কিন্তু আছে ইউনিক ইউনিক কিছু কয়েন আছে। এটি একটি ইউনাইটেড স্টেটস আর্মি মেডেল। হোয়াইট হাউসটা পিছনে দেখা যাচ্ছে, এটা আর্মিদের মেডেল দিয়ে থাকে, অনেকজনে বিক্রি করে দেয়। এগুলো তেমন একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স বা এরকম কিছু না, জাস্ট দিয়ে থাকে আর কি, আর্মিতে পার্টিসিপেট করার জন্য। কয়েন স্টোরের পাশে একটি অ্যান্টিক স্টোর আছে। এই মেলাতে একটাই অ্যান্টিক স্টোর উঠছে, সেটা হচ্ছে এটা। উনি অনেক প্রকারের অ্যান্টিক কালেক্ট করে থাকে, যেমন এই কাঁটাগুলো হচ্ছে আসল সজারুর পিঠের কাঁটা, অনেক ধারালো। আফ্রিকা থেকে উনি এগুলো কালেক্ট করছে। তার সাথে আরও নানা ধরনের জিনিস উনি বিদেশ থেকে কালেক্ট করে নিয়ে আসে। বাংলাদেশে আসলে এরকম অ্যান্টিক দেখা খুবই রেয়ার। এখানে প্রত্যেকটা জিনিস, কয়েন থেকে শুরু করে যা যা দেখতেছেন সব কিছুর একটা স্টোরি আছে, এবং সব কিছুর একটা ইউনিকনেস আছে। এখানে কিছু মেডেল কালেকশনের বুক আছে ওনার। এখানে উনি কিছু মেডেল কালেক্ট করে রাখছে, বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন রকমের মেডেল। একটু চিন্তা করে দেখেন, এই মেডেলগুলো পাইতে গিয়ে কেউ না কেউ অনেক কষ্ট করছে, কিন্তু এগুলো এখন কারো কাছে সেল করে দিচ্ছে তার পরিবার। স্যাড লাইফ, ভেরি স্যাড লাইফ। এই হাতিটা আসল হাতির দাঁত দিয়ে বানানো। ওয়েল, উনি ক্লিন করতেছেন এটলিস্ট। ওয়েল এভরিওয়ান, ভিডিওতে অনেক কিছু দেখে ফেলছি, নোট, স্ট্যাম্পস, কয়েন্স, অ্যান্টিক্স এটসেট্রা। আর কিছু দেখানোর মতো নাই, যতটুকু পারি দেখাইছি। ভিডিও অনেক বড় হয়ে গেছে, আর ভিডিও বড় করব না, ভিডিও এখানে শেষ করে দিব।
যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমার চ্যানেল একদম নতুন, একটি সাবস্ক্রাইব অনেক অনেক হেল্প হবে আমার জন্য। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ ফলো, প্লিজ লাইক অ্যান্ড প্লিজ শেয়ার। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। আনটিল দেন, আল্লাহ হাফেজ।